আপনি যদি সন্তানের জিম্মাদারি আদায় করেন, তাহলে সন্তানের কাছ থেকে আপনার জিম্মাদারি, আপনার পাওনা, আপনার হক আদায় করাটা সহজ। আর আপনি যদি সন্তানের হক পাওনা আদায় না করেন, তাহলে সন্তানের কাছ থেকে আপনার পাওনা আদায় করাটা কঠিন হবে। বুঝতে পারছেন তো? বুঝতেছেন কথা? এটা কেমন জিম্মাদারি? সন্তানের জিম্মাদারি আদায় না করলে বাবাকে বলে জালেম। কি বলে? আর জালেম তার ফল দুনিয়াতেও পায়, আখেরাতেও পায়। বাবার উপর সন্তানের জিম্মাদারি। কার জিম্মাদারি? একটু জোরে চিল্লায়া বলেন। অর্থাৎ সন্তান বাবার কাছে পায় আগে, আর বাবা পায় সন্তানের কাছ থেকে পরে। বাবা যদি সন্তানের জিম্মাদারিটা আগে পালন করতে পারে, আল্লাহ এই সম্পর্কের ভিতরে এমন পাওনার ভিতরে এমন একটা মিল রাখছেন, যদি বাবা সন্তানের পাওনা আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা সন্তানের কাছ থেকে বাবার পাওনাটা সহজ করে দেন। আপনি যদি সন্তানের জিম্মাদারি, সন্তানের হক যদি আদায় না করেন, আপনাকে বলা হবে জালেম। কি বলা হবে? আর জালেম তার ফল দুনিয়াতেই পাবে। কোথায় পাবে? জালেম তার ফল দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। সন্তানের হক যদি আদায় না করেন, সন্তান আপনার ঘাড় ধরবে। কিসে ধরবে? ঘাড় ধরে ধরে ঘর থেকে বের করে দিবে। সন্তানের উপর যদি জুলুম করেন, তার হক যদি আদায় না করেন, সন্তান আপনার উপরে হাত তুলতে দ্বিধাবোধ করবে না। সন্তানের হক যদি বাবা আদায় না করে, তাহলে ওই সন্তান বাবার বুকের উপরে গুলি চালাইতে দ্বিধাবোধ করবে না। আজকে অহরহর দেখতেছেন বাবাকে হত্যা করে ফেলতেছে সন্তান, মার গলায় ছুঁড়ে দিতেছে। কারণ হলো মা সন্তানের হক আদায় করে নাই, বাবা সন্তানের হক আদায় করে নাই। বাবা যদি আপনি সন্তানের হক আদায় না করেন, তাহলে সন্তান আপনার শেষ বয়সে আপনার ঠিকানাটা বানাইবে বৃদ্ধাশ্রম। কোথায় বানাবে? এখনো গিয়ে দেখবেন বৃদ্ধাশ্রমে হাজার হাজার বাবা মা আছে, একা একা চোখের পানি ফেলে ফেলে ঈদ উদযাপন করেছে। আছে কিনা? কারণ হলো সন্তানের হক বাবা আদায় করে নাই, মার হক আদায় করে নাই। যার কারণে সন্তান দুনিয়াতেই তার ফেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায়। কার জামানায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন বাবা এসে বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তানটা হলো জালেম, আমার উপর জুলুম করে, নির্যাতন করে, আমার উপর অত্যাচার করে। আপনি আমার সন্তানটাকে একটু ডেকে আনেন, আইনা তাকে একটু শাসায়া দেন, যাতে করে ভবিষ্যতে আমার সঙ্গে বেয়াদবি না করে, আমার সঙ্গে খারাপ আচরণ না করি। বুঝতেছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর সন্তানটাকে ডেকে আনলেন, বললেন, সন্তান, তুমি কেন বাবার সঙ্গে এমন আচরণ করো? বাবার উপর কেন জুলুম করো, অত্যাচার করো, কেন নিপীড়ন করো? জবাবটা সুন্দর করে দিবা। কেন তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করো? একটু খেয়াল করে শুনেন। সন্তানটাও সুন্দর করে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার প্রশ্নের জবাবটা আমি দিব, তবে তার আগে আমার একটা প্রশ্ন আছে।
আমার প্রশ্নের জবাবটা আমিরুল মুমিনিন আপনি সুন্দর করে দিবেন। বলে তোমার প্রশ্ন কি বলো? ছেলেটা বলতেছে আমিরুল মুমিনিন, সন্তানের উপরে কি বাবার হক আছে? বাবাই কি সন্তানের কাছ থেকে হক পায়, অধিকার পায়, পাওনা পায়, নাকি সন্তানও বাবার কাছ থেকে হক পায়, অধিকার পায়? প্রশ্ন বুঝছেন? সন্তানের উপরে কি বাবার হক আছে, নাকি সন্তানের হক বাবার উপর আছে? আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, বাচ্চা, বাবা যেমন সন্তানের কাছ থেকে অধিকার পাবে, হক পাবে, তেমনি ভাবে সন্তানটাও বাবার কাছ থেকে হক পাবে, অধিকার পাবে। বুঝতে পারছেন? আমিরুল মুমিনিন বলতেছি, বাবার উপর সন্তানের 1 নম্বর হক হলো, ভালো করে খেয়াল করেন, বাবার উপরে সন্তানের 1 নম্বর হক হলো সন্তানের কল্যাণার্থে, সন্তানের জীবনের কল্যাণার্থে বাবা একজন সতী সাদী আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মা বিবাহ করবি। কে বলছে? আমিরুল মুমিনিন হযরতে ওমর। ওমরের চিনেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে 1 নম্বর হক হলো সন্তানের কল্যাণার্থে একজন সতী সাদী আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মা বিবাহ করবে। 2 নম্বর সন্তানের হক হলো, কারণ বাবা পাত্র যদি ভালো না হয়, পাত্রের মধ্যে যে জিনিসটা রাখবেন সেটা ভালো থাকবে না। থাকবে নাকি? তৈলাক্ত বালতির ভিতরে যদি পানি নেন, ওই পানিগুলো কিন্তু তেলে মিশ্রিত হয়ে যাবে, ঠিক না? ময়লাযুক্ত পাত্রের মধ্যে যদি পানি নেন, পানিটা কিন্তু ময়লাযুক্ত হয়ে যাবে। এই মা হলো একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে যখন আপনি নাপাক পানি রাখবেন, আল্লাহ তাআলা ওই নাপাক পানি থেকে কিন্তু আপনার সন্তান দান করবেন। 1 নম্বর শর্ত হলো মা সতী সাদী হতে হবে। সন্তানের 2 নম্বর হক হলো সন্তানটা পৃথিবীতে আসার পরে তার সুন্দর একটা নাম রাখবে। কি রাখবে? সুন্দর একটা নাম রাখবে, কারণ নামেরও একটা প্রভাব আছে। আছে তো? নাম যদি সুন্দর হয়, সন্তানের আচরণ সুন্দর হয়। নাম যদি খারাপ হয়, মন্দ হয়, সন্তানের আচরণটাও কিন্তু মন্দ হয়। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, সন্তানটা পৃথিবীতে আসার পরে তার সুন্দর একটা নাম রাখবে। এটা হলো বাবার উপর তার সন্তানের হক। কয়টা হক বলছে? কয়টা হক? 2টা। 3 নম্বর হক হলো সন্তানটা যখন বড় হবে, লেখাপড়ার সময় যখন হয়ে যাবে, সন্তানটাকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিবে, দ্বীনি তালিম দিবে। কি দিবে? দ্বীনি তালিম দিবে, ধর্মের শিক্ষা দিবে। কিসের শিক্ষা দিবে? এই 3টা হক হলো বাবার উপর সন্তানের হক। এখানে আমিরুল মুমিনিন 3টা হকের কথা বলছেন, আরো হক আছে, কিন্তু এই 3টা হক হলো মোটা মোটা হক। আমিরুল মুমিনিনের মুখ থেকে সন্তানের 3টা হক যখন ওই সন্তানটা শুনলো, বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বাবার উপরে সন্তানের যেই 3টা হকের কথা বলছেন, আমার বাবা আমার একটা হক আদায় করে নাই। কোন সন্তান? ওই জালেম সন্তান। আমার বাবা আমার একটা হক আদায় করে নাই। আমার কল্যাণার্থে আমার বাবা একজন সতী সাদী নারী বিবাহ করে নাই।
বাহ্যিক সৌন্দর্য দেখে বেপরদাহীন একজন মহিলাকে বিবাহ করেছে। আমিরুল মুমিনিন আমার 1 নম্বর হক নষ্ট করে বাবা আমার উপর জুলুম করেছে। 2 নম্বর হক আদায় করে নাই, দুনিয়াতে আসার পরে আমার সুন্দর একটা নাম রাখে নাই। আমিরুল মুমিনিন আমার নাম রাখছে হলো জুউল। কি নাম? জুউল, যার অর্থ হচ্ছে পায়খানার কীড়া। পায়খানার মধ্যে পোকা আছে না, ওই পোকার নাম হলো জুউল। আর আমার বাবা আমার নাম রাখছে জুউল। আমার বাবা আমার 2 নম্বর হক নষ্ট করে জালেম হয়ে গেছি। আমিরুল মুমিনিন আপনি 3 নম্বর হকের কথা বলছেন। সন্তানটা যখন পড়ালেখার বয়স হয় তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। আমার বাবা 3 নম্বর হকটাও আদায় করে না আমাকে। পড়ালেখার বয়স হয়ে গেলে দ্বীনের শিক্ষা দেয় নাই। দুনিয়ার সম্পদ কামানোর জন্য বাবা আমাকে কাজে কামে লাগিয়ে দিছি। আমিরুল মুমিনিন আপনি বলেন আমার বাবা 3টা হক নষ্ট করে কে আমার উপর জুলুম করে নাই? আমিরুল মুমিনিন বলতেছে, হ্যাঁ বাবা, তোমার বাবা তোমার হক নষ্ট করে তোমার উপর প্রথমে জুলুম করেছে। এবার ওই বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তো তোমার সন্তানের উপর আগে জুলুম করছো, এখন তো তোমাকে জুলুমের ফল ভোগ করতেই হবে। যাও তোমার মামলাটা আমার আদালতে, এটা গ্রহণযোগ্য হলো না, আমি খারেজ করে দিলাম। কি করলেন? মামলা খারেজ করে দিলেন। সন্তানের হক নষ্ট করেছে, এবার সন্তানের কাছ থেকে তার ফল ভোগ করো। সন্তানের 3টা হক ভালো করে বুঝছেন তো? বুঝেন নাই? শেষ নম্বরটা কি ছিল বলেন তো? দ্বীনে জ্ঞান শিক্ষা দেওয়া। কি জ্ঞান? দ্বীনে জ্ঞান শিক্ষা দেওয়া। যেই পরিমাণ জ্ঞান শিখলে তার দুনিয়াতে ফরজ বিধানগুলো সুন্দর করে পালন করতে পারবি, এই পরিমাণ জ্ঞান শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবার উপর। তার সন্তানকে শিক্ষা দেওয়াটা হলো ফরজ। বাবা নিজের হাতে সন্তানকে ধ্বংস করতেছি, নিজের হাতে সন্তানকে ধ্বংস করতেছি। আমি যেই প্রতিষ্ঠানে পড়ালেখা করলাম সেই প্রতিষ্ঠানের আচরণ সম্পর্কে কি আমার জানা নাই? জানা আছে তো? যারা স্কুল পড়ছেন তারা জানেন স্কুলের অবস্থা কেমন। যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন তারা জানেন মাদ্রাসার প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন। বাবা আপনি এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করলেন যেই প্রতিষ্ঠানের সম্পর্কে আপনার জানা আছে এটা মন্দ, এখানে গেলে আমার জীবন শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয়বার কিভাবে আমার সন্তানের হাতটা ধরে সেই প্রতিষ্ঠানে নিয়ে দিয়ে আসি? আমি আমার সন্তানটাকে নিজ হাতে ধরে ধরে কিভাবে জাহান্নামের পথে উঠাইতাছি বাবা খেয়াল করেন। এই কারণে আপনি সর্বপ্রথম পাপী, এই জন্য আপনি সর্বপ্রথম জালেম। আর এই জালেমের জুলুমের ফল কিন্তু আপনাকে দুনিয়াতে ভোগ করতেই হবে। দুনিয়াতে শেষ না, এবার আসতেছে আখিরাতের পালা। বড় ভয়ানক। দুনিয়াতে ঘরে যদি সন্তান জায়গা না দেয় অন্যের বাড়িতে যাওয়া যায়, মেয়ের বাড়িতে গিয়া থাকা যায়, ভাইয়ের বাড়িতে গিয়া থাকা যায়, নিজে কাজকাম করে রাস্তায় হলেও জীবন যাপন করা যায়, ঠিক না? কিন্তু আখিরাতে আপনার সন্তান আপনাকে ফাঁসিয়ে দিবে।
বাবা লক্ষ্য করে শুনেন, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। সন্তানটাকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, সন্তানটা দেখো তো, এই যে অমুক অমুক জায়গায় তুমি গুনাহ করেছো, অমুক জায়গায় গুনাহ করেছো, কেন এমন গুনাহগুলো করলা, আজকে আমার দরবারে জবাব দিয়ে যাও। কে বলবেন? আল্লাহ বলবেন। কাকে বলবেন? মনে করেন আপনাকেই বলবেন, অথবা আপনার সন্তানকেই বলবেন, ঠিক না? সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার দুনিয়াতে 3টা কাল ছিল। কয়টা কাল? 3টা সময় অতিক্রম হয়েছে। একটা আমার কিশোর শৈশবকাল অতিক্রম হয়েছে, আমার যৌবনকাল অতিক্রম হয়েছে, আমার বৃদ্ধকাল দুনিয়াতে অতিক্রম হয়েছে। 3টা কালের মধ্যে প্রথমে যে কালটা ছিল শৈশবকাল, এই শৈশবকালের পুরোটা জিম্মাদারি আমার বাবার হাতে ছিল। কার হাতে ছিল? বাবা যদি আমাকে বলতেন তুমি ডান দিকে যাও, আমি ডান দিকে যাইতাম, কারণ আমি তো ছোট। বাবা যদি বলতেন বাম দিকে যাও, আমাকে বাম দিকে যেতেই হতো। বাবা আমাকে পিছনের দিকে বললে পিছনের দিকে যাইতাম, সামনের দিকে বললে সামনের দিকে যাইতাম। বাবা যদি বলতো মাদ্রাসায় যাও, আমি মাদ্রাসায় যাইতাম। বাবা যদি বলতো তুমি স্কুলে যাও, আমি স্কুলে যাইতাম। বাবা আমার ওই জীবনের জিম্মাদার ছিল আল্লাহ। আমার বাবা ওই শৈশবকালে আমার হাতটা ধরে ধরে আমাকে এমন প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করিয়ে দেয়, যেই প্রতিষ্ঠানে আমি পাপের সরঞ্জাম আমার সামনেই পাই। বুঝতে পারছেন? পাপের সরঞ্জাম পাওয়ার কারণেই আমি অপরাধ করেছি। অমক মেয়ের সঙ্গে প্রেজিং করেছি, মেয়েটার সঙ্গে বান্ধবী হয়েছি, ভালোবাসার সম্পর্ক করেছি, সেখান থেকে জিনা করেছি। আল্লাহ, অপরাধগুলো মূলত আমার বাবার কারণেই হয়েছে। বুঝতেছেন? হ্যাঁ, বুঝেন নাই? সিঁড়িটাকে ধরাইল বাবা, এ ধরে ধরে সিঁড়িটা রাস্তার উপর আমাকে উঠাইয়া দিল। এবার সন্তান আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, অপরাধ তো আমি করেছি, শাস্তি আমি পাব, কিন্তু আমার বাবা যে অপরাধের রাস্তা আমাকে দেখায়া দিছে, এই জন্য তো আমার বাবা এটার হকদার। ঠিক আছে? বাবা অপরাধের রাস্তা আমাকে দেখিয়ে দেওয়ার কারণে সেও কিন্তু শাস্তি পাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হ্যাঁ, তোমার কথা সত্য, তুমিও যেমন শাস্তি পাইবা, আবার তোমার বাবাও ঠিক তেমনই শাস্তি পাবে। এবার সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমার বাবা যেতটুকু শাস্তি পাওয়া দরকার, এর চাইতে আরো 2 গুণ শাস্তি আমার বাবাকে বাড়ায়া দিয়েন। কে বলল? সন্তান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করলো, আল্লাহ, বাবা 1 গুণ শাস্তি পাইতো, আমি সন্তান হয়ে আপনার কাছে 2 গুণ শাস্তি কামনা করতেছি। আমার বাবাকে 2 গুণ শাস্তি দেন। কয় গুণ? এ বাবা মুসলমান, আপনি বাবা হয়ে কিভাবে সহ্য করবেন? সন্তান 2 গুণ শাস্তি কামনা করার পরে আরেকটা চাইবে।
ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবাকে ধ্বংস করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। সর্বোচ্চ ধ্বংস যেটা আছে সেটাই আমার বাবাকে দিয়েন। কে বলল? এই সন্তানের জন্যই তো এত কষ্ট করলেন। অপরাধ কি ছিল? অপরাধটা কি ছিল আপনার, যার কারণে আপনার সন্তান দুইটা আবদার আল্লাহ তাআলার দরবারে করলেন? অপরাধটা ছিল আপনি সন্তানকে সঠিকভাবে চর্চা করতে পারেন নাই, সন্তানকে সঠিক রাস্তায় উঠাইতে পারেন নাই, যার কারণে সন্তান রাগ করে বাবার জন্য দুইটা প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে করলেন। এই সন্তানের জন্যই তো লক্ষ লক্ষ টাকা খরচ করলেন। বাবা সায়েন্সে যারা পড়ে এদেরকে প্রাইভেট পড়ানোর জন্য মাসে 20,000 টাকা দিতে হয়। কত হাজার? আপনার জীবনকে পানি করে করে সন্তানটাকে মানুষ বানানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার চেষ্টাটা ছিল উল্টা। যার জন্য বিদেশে বিগ্রামে কাটাইলেন, রৌদ্র মাথায় নিলেন, মেঘে মেঘে ভিজে কাজ করে সন্তানকে পড়ালেখা করাইলেন। আপনি বলবেন আপনি ডাক্তারের কাছে কি যান না? ডাক্তারের সম্পর্কে সমালোচনা কেন করেন? ইঞ্জিনিয়ার থাকার কারণে তো আপনি বাড়ি বানাইতেছেন, উকিল থাকার কারণেই তো আপনি আপনার মামলাটার সমাধান করতে পারতেছেন। বাবা আপনারা রাগ করবেন না, আমি আপনাদেরকে বলি নাই। আমি বলতেছি ফরজ পরিমাণ দিন শিক্ষা করার পরে আপনি ডাক্তার হয়ে যান, কোনো সমস্যা নাই। যদি ফরজ পরিমাণ দিন আপনার ভিতরে থাকে, কলমের খোসা দিয়া আপনি 2 টাকার মাল 10 টাকা বানায়া কখনো বেচবেন না। আপনি যদি ফরজ পরিমাণ দিন আপনার ভিতরে থাকে, আপনি ব্যারিস্টারি করে কখনো সত্যকে মিথ্যা বানাইবেন না, আবার মিথ্যাকে কখনো সত্য বানাইবেন না। বুঝতে পারছেন কি? আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, ফরজ পরিমাণ দিন আপনার ভিতরে নিয়ে আনেন। বাবা সন্তানের জন্য কত কষ্ট করার পরে এবার সন্তান আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে 2টা জিনিস প্রার্থনা করে, যেটা আপনি কখনো আশা করেন নাই। যে সন্তান আপনার বিপদে গিয়ে আসার কথা ছিল, ওই সন্তানটাই আজকে আপনার জীবনের কাল হয়ে দাঁড়াইল। বুঝতে পারছেন? এখানেই শেষ না, সামনে অগ্রসর হতেছে। আল্লাহ বলে অপরাধ সন্তান তুমি করেছ, তোমার শাস্তি পেতেই হবে। অপরাধ করার কারণে তোমার শেষ ঠিকানা হয়ে গেল জাহান্নাম। কাকে বললেন? বলেন না, কথা বলেন না। সন্তানকে বলতেছেন অপরাধ যেহেতু তুমি করেছ, তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে, তোমার ঠিকানা হলো জাহান্নাম। একেবারে সোজা তুমি জাহান্নামে চলে যাইবা। সন্তান এই কথা শোনার পরে বলতেছে আল্লাহ, মনে বড় ব্যথা, মনে বড় ব্যথা। এই বাবার কারণেই বুঝি, এই মার কারণেই বুঝি আজকে আমার শেষ ঠিকানাটা জাহান্নাম হয়ে গেল। এই কারণে আমার মনে অনেক ব্যথা। আজকে আমি আমার ব্যথাটা মোচন করে জাহান্নামে যাব। কে বলতেছে? সন্তান বলতেছে আল্লাহ আমার মনে বড় ব্যথা, আমি আমার ব্যথাটা মুছতে চাই, আমি আমার ব্যথা মুছে তারপরে জাহান্নামের আগুনে যাব। আল্লাহ বলবেন কিভাবে তুমি তোমার ব্যথাটা মুছবা, কিভাবে তুমি তোমার অন্তর থেকে ব্যথাটা দূর করবা? এবার সন্তান ডাক দিয়ে বলবে রব্বানা
আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বাবারে সামনে আইনা দেন, আমার মাকে সামনে আইনা দেন, আমার নেতাকে সামনে আইনা দেন, যেই নেতার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে, যেই বাবার কারণে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, ওই বাবাকে আমার সামনে এনে দেন। বাবার বুকের উপর পাটা রেখে রেখে জাহান্নামে যাব, আর আমার অন্তরের দুঃখটা এমনিতেই মুছে যাবে। নাউজুবিল্লাহ। পরিণাম কি হবে এটা তো খেয়াল করলাম না। সন্তান বলতেছে বুকে বড় ব্যথা, আর এই ব্যথা দূর করব বাবার বুকের উপর পা রেখে রেখে। অথচ এই বুকটাই তো আপনার সন্তানের জন্য বরাদ্দ করে দিয়েছিলেন, সন্তানকে কোলে নিয়ে নিয়ে ঘুরছিলেন, সন্তানকে অসুস্থতার সময় কোলে নিয়ে হাসপাতালে দৌড়াইছিলেন। বাবা এই বুকের উপরে কত ঝড় ঝাপটা গিয়েছিল, তারপরও আপনি কর্মস্থলে থেমে যান নাই। যখন এই বুকের উপর ঝড় ঝাপটা এসেছে, আপনি খেয়াল করেছেন আমার সন্তানটা তো বাড়িতে না খেয়ে আসি, অন্তত সন্তানের মুখের দিকে তাকায় হইল আমি নদীতে যত বড় তুফানে আসুক, আমি আমার বুকটা পেতে তুফানটা ঠেকায়া তারপরে আমি রিজিক অন্বেষণ করে বাড়িতে নিয়ে যাব। আর সেই বুকের উপর সন্তান পা রাখতে চায়, সেই সন্তান আপনার বুকের উপরে পা রাখতে চায় আর দুঃখ মোচন করতে চায়। আপনি চেয়েছিলেন সন্তানটা যেন ব্যারিস্টার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, সন্তানটা যেন ডাক্তার হয়ে এসির তলে তলে বসে সে যেন ডাক্তারি করে তার নিজের মনের ভিতরের দুঃখগুলো দূর করে আন্তরিক প্রশান্তি পায়। অথচ আপনি আজকে দেখলেন উল্টা চিত্র হয়ে গেছে, সন্তানের মনে নাকি এখন ব্যথা জেগে গেছে। রাগ করতেছেন? আমি কি আমার কথা বলছি না আল্লাহ তাআলার কথা বলছি? বাবা রাগ করবেন না, যেতটুকু জিম্মাদারি আমার উপর ছিল এতটুকু আদায় করতেছি। আমি তো আপনারই সন্তান, আপনাদের এলাকারই সন্তান, কাউকে টার্গেট করে কথা বলি না, যেটা সত্য সেটাই বলে গেলাম। বাবা জানার দরকার আছে, সন্তান যেমন আদরের সন্তান তেমন আবার মুসিবতের। সন্তানকে যদি সঠিক চর্চা না করতে পারি তাহলে আমার বিপদের কোনো শেষ নাই, বিপদের কোনো শেষ নাই। এবার কথা হলো, সন্তানকে যদি মানুষ বানা যেতে পারি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রতিদান দিবেন না? কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি সন্তানটাকে আল্লাহওয়ালা বানায়া যাইতে পারেন, কিয়ামতের ময়দানে দেখবেন ভিন্ন চিত্র হয়ে গেছে, একেবারে উল্টা। চিত্রটা কি? একেবারে উল্টা। দেখবেন এক সন্তান বাবার জন্য শাস্তি চাইতেছে, এক সন্তান বাবার জন্য ধ্বংস চাইতেছে, আবার আরেক সন্তান বাবাকে জাহান্নামী বাবাকে টেনে টেনে জান্নাতে আনার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ যদি তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাইতে পারে, কি বানাইতে পারে? কোরআনে হাফেজ বানাইতে পারে, আর ওই হাফেজ সাহেব কোরআনুল কারীমের হালাল হারাম চিনে বুঝে তারপরে আমল করে, আল্লাহর হাবিব বলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাবেন। কি বানাবেন? কাকে বানাইবেন? কোরআন হাফেজকে বানাইবেন।
এরপরে আল্লাহ তাআলা তাকে একটা পাওয়ার দিবেন। কি দিবেন? সেই পাওয়ারটা হলো ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ তাআলা তাকে এমন একটা পাওয়ার দিবেন, সে তার পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তি। কয়জন? 10 জন জাহান্নামী ব্যক্তি, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা দিছে। মনে করেন আপনার সন্তান কোরআনে হাফেজ, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামী ঘোষণা করে দিছে, আপনার স্ত্রীকে জাহান্নামী ঘোষণা করে দিছে, ভাইকে জাহান্নামী ঘোষণা করে দিছে, বোনকে জাহান্নামী ঘোষণা করে দিছে। আল্লাহ তাআলা এমন 10 জনকে জাহান্নামী ঘোষণা করে দেওয়ার পরে আপনার কোরআন হাফেজ সন্তানটা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার আত্মীয়র মধ্য থেকে আপনি 10 জনকে জান্নাতীবাসী বানায়া দেন। চিত্রটাই উল্টা। এক সন্তান বাবাকে জাহান্নামে পাঠায়, আরেক সন্তান জাহান্নাম থেকে টেনে টেনে সন্তানটাকে জান্নাতে আনে। বাবা, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বলেন কিসের কারণে? কিসের কারণে চরিত্রটা, কিসের কারণে অবস্থানটা পরিবর্তন হয়ে গেল? এক সন্তানকে দুনিয়ার লাইনে দেওয়ার কারণে সন্তানটা আপনার জন্য জাহান্নাম চাইতেছে, আরেক সন্তানকে কোরআনে হাফেজ বানানোর কারণে সন্তানটা আপনাকে জাহান্নাম থেকে উঠায়া আইনা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি। বাবার নজর যদি পরিবর্তন না হয়, তাহলে আমার ভাগ্যেরও পরিবর্তন কিন্তু হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, আপনি নিজে নিজের কপালে যদি ভাগ্যটা পরিবর্তন করতে চান, আল্লাহ তাআলা ধরে রাখবে না। ভাগ্য 2 প্রকার। কয় প্রকার? এটাকে বলা হয় তাকদীর, তাকদীর বিল মুআল্লাক, আরেকটা হলো তাকদীরে মুবরম। বুঝতে পারছেন? ভাগ্য কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার ভাগ্য আল্লাহ তাআলার হাতে, সেটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আরেকটা ভাগ্য, এটা আল্লাহ তাআলা কর্মের সঙ্গে বেঁধে দিছেন। যেমন মনে করবেন আপনি কলা খাইবেন। কি খাইবেন? কলা এখন আপনার বাড়িতে নাই, বাজারে আসলে কলা পাইবেন, ঠিক না? আল্লাহ তাআলা আপনার কপালে কলা খাওয়া, এই খাওয়াটা বাজারে আসার সাথে বেঁধে দিছেন। বুঝতে পারছেন? বাজারে আসলে কলা খাইতে পারবেন না, হয় খাইতে পারবেন না। এটার নাম হলো ভাগ্য। আর এই ভাগ্যটাকে বলা হয় তাকদীরে মুবরম। তাকদীরে মুআল্লাক কি বলে? তাকদীরে মুআল্লাক বলা হয়। তো এই জন্য সন্তানকে নিজের হাতে ধ্বংস করবেন না। সন্তানের ভবিষ্যৎ বিবেচনা করে তাকে লালন পালন করবেন। আল্লাহর হাবিব বলেন, যে তার সন্তানটাকে কোরআন শিক্ষা দিল। কি শিক্ষা দিল? কোরআন শিক্ষা দিল। আর সন্তানটা হালাল হারাম বেছে বেছে পৃথিবীতে চলল। আল্লাহর হাবিব বলে, ওই কোরআন ওয়ালা, কোরআন হাফেজের মা আর বাবা কি কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে। চিত্রটাই উল্টা। চিত্রটাই উল্টা, অবস্থানটা পুরাটাই উল্টা। কারণ হলো, সন্তানকে আমি আমার নিজের হাতে পরিচর্যা করেছি। আল্লাহর হাবিব বলে, নূরের তাজ মনে করছে এরকম টুপি? না না, এমন টুপি না, এমন টুপি না। এই যে দুনিয়ার সূর্য দেখতেছ, দুনিয়ার সূর্য চিনেন না আপনারা? দেখেন না? এই সূর্য যদি তোমরা ঘরের মধ্যে এনে টানায়া দাও, দুনিয়ার সূর্যটা যদি তোমাদের ঘরে থাকে, তাহলে মনে করো তোমার ঘরটা কি পরিমাণ আলোকিত হবে। আল্লাহর হাবিব বলেন, নূরের যে তাজটা হাফেজে কোরআনের মা বাবার মাথায় পরানো হবে,
ওইটার আলো ওই সূর্যের চাইতে আরো বেশি হবে। চিত্র পুরাটাই উল্টা। এক সন্তান বাবার জন্য ধ্বংস কামনা করে, এক সন্তান বাবার জন্য জাহান্নাম কামনা করে, আরেক সন্তান বাবাকে জাহান্নামে টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করি। আরেক সন্তানের বাবা আমার মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া সম্মান দান করে। মানুষের ইন্তেকাল হয় না, মানুষ মারা গেলে সশরীরে ইবাদত করার সুযোগ বন্ধ হয়ে যায়। বুঝতে পারছেন? মইরা গেলে কি নামাজ পড়তে পারবেন? দুনিয়াতে আইসা যাকাত দিতে পারবেন, দান করতে পারবেন, হজ করতে পারবেন? আল্লাহর হাবিব বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যদি মৃত্যুবরণ করে, মানুষ সশরীরে ইবাদত করার মতো যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, যার কারণে তার আমলনামায় নতুন করে আর কোনো সওয়াব যোগ হয় না। কথা বুঝতে পারতেছেন? কিন্তু বান্দা যদি দুনিয়াতে 3টা কাজ করে যেতে পারে, কয়টা কাজ? 3টা কাজ যদি করে যেতে পারে, তাহলে ওই কাজগুলো যতদিন পৃথিবীর জমিনে চলবে ততদিন পর্যন্ত মৃত্যুর পরেও তার আমলনামার অ্যাকাউন্টে সওয়াবগুলো যোগ হতে থাকবে। কয়টা কাজ? 3টা কাজ যদি করে যেতে পারেন, মৃত্যুর পরেও আপনার আমলনামার অ্যাকাউন্টে সওয়াবগুলো যোগ হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। একটা হলো সদকায়ে জারিয়া। 1 নম্বর কি বাবা? একটু মুখে মুখে বলেন। সদকায়ে জারিয়া মানে কি? একটা উদাহরণ দেয় আপনাদের। কি আপনার এলাকায় কোথাও একটা কল নাই কি নাই? কল নাই, কল, পানির কল। মানুষ পানি খাইতে পারে না, কষ্ট পায়। একটা কল বসায়া দিলেন, মানুষ ওই কল থেকে পানি নিয়ে খায়। আপনার জন্য দোয়া করি, যতদিন পর্যন্ত মানুষ এই কল থেকে পানি নেবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াবগুলো ঢুকতে থাকবে। মসজিদে টাকা দান করলেন, যতদিন পর্যন্ত মসজিদে ইবাদত হবে, বন্দেগী হবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াবটা ঢুকতে থাকবে। মাদ্রাসা নির্মাণের কাজে টাকা দিলেন, জমি দিয়া দিলেন, যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কোরআনের পড়া হবে, হাদিস পড়া হবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াবটা ঢুকতে থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি। এমন ইলম যদি কেউ রেখে যেতে পারে, যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। যেমন কেউ যদি কিতাব লিখে যায়, কি লেখে? কিতাব লিখে যায়, সেই কিতাব থেকে যদি মানুষ উপকৃত হয়, তাহলে আপনার আমলনামায় সওয়াবগুলো যাইতে থাকবে। আপনি একজনকে আলেম বানায়া গেছেন, সে আরেকজনকে আলেম বানায়। এরকম ভাবে যতদিন পৃথিবীতে ইলমের চর্চা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব ঢুকতে থাকবে। 2 নম্বর কি? ইলমের খেদমত। কিসের খেদমত? 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যদি একটা নেক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেন, আর সন্তানটা 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার বাবা কত কষ্ট করেছে,
আমার মা আমার জন্য কত কষ্ট করেছে আল্লাহ, আয় আল্লাহ কত ভারী ভারী বোঝা বহন করেছে, কত মেঘে ভিজেছে, আয় আল্লাহ রৌদ্রে পুড়েছে, বাবা আমার মুখের দিকে তাকায়া কখনো পরিশ্রম বন্ধ করে নাই। আল্লাহ ওই টাকার বিনিময়ে আমরা মানুষ হতে পেরেছি, আমরা দিন শিখতে পেরেছি, আমার বাবার কষ্টের বিনিময়ে আমরা ভালো হতে পেরেছি, নামাজি আল্লাহওয়ালা মুত্তাকি হতে পেরেছি। দয়া করে আমার বাবার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সন্তান যদি এইভাবে দোয়া করে তাহলে আল্লাহর হাবিব বলে আল্লাহ তাআলা তার বাবাকে ক্ষমা করে দেন। কথাটা বুঝতেছেন? কি সন্তান, নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যান তাহলে আল্লাহ তাআলা ওই নেক সন্তানের দোয়ার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে জান্নাতে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করে আর লোকটা যদি নেককার হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকামে উঠান। কোথায় উঠান? জান্নাতে তাকে প্রমোশন দেওয়া হয়, জান্নাতে তাকে উঁচু আসনে বসানো হয়। ওই লোকটা জান্নাতে তার এত উন্নতি দেখার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার তো এমন কোনো আমল নাই, আমার তো এমন কোনো আমল নাই যে আমলের কারণে জান্নাতে এত বড় মর্যাদা পাওয়ার কথা না, আমি কিভাবে এত বড় মর্যাদা পাইলাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওই যে তুমি দুনিয়াতে এতিম সন্তানটা রেখে আসছো, নেককার সন্তানটা, ওই সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, ওই সন্তানটা তোমার জন্য ইস্তেগফার করার কারণে আমি রব তোমার এতিম সন্তান